তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ, একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, গতকালে কিন্তু মামলা কোর্টে উঠেছিল, আশা করি আপনারা জানেন। হাইকোর্টে কিন্তু প্রচুর মামলা কোন মামলা কিসের, তো সেটা কিন্তু আসলে আপনারা নিজেই কনফিউজ হয়ে যাবেন। তো কনফিউজ হওয়ারই ব্যাপার, কারণ মামলার উপর মামলা। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন, নির্দিষ্ট প্রার্থীদের, তাতে কনফিউজ হওয়ারই কথা। তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেশ কিছু চাকরি প্রার্থীকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নথি যাচাই বা ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো এই পদক্ষেপটি চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 10 নম্বর মেধা তালিকায় বড়সড় পরিবর্তন আনতে পারে। গতকাল যে মামলা হাইকোর্টে উঠেছিল, মামলার প্রেক্ষাপট কী ছিল, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে একটি রায়ের উপর ভিত্তি করে। সূত্র অনুযায়ী মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে 23 সেপ্টেম্বর 2025 এবং 14 অক্টোবর 2025 তারিখে এই সমস্ত প্রার্থীদের পক্ষে একটি নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই কমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রাথমিকভাবে আবেদন করার সময় নির্দিষ্ট অপশন না থাকায়, ভুল তথ্য দেওয়ায় ভয়ে অনেক অভিজ্ঞ প্রার্থী তাদের চাকরির বিবরণ দেননি। পরে তারা আদালতের দ্বারস্থ হন এবং সিঙ্গেল বেঞ্চ তাদের পক্ষে রায় দেয়। কমিশন এই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলে অবশেষে বিচারপতিরা প্রার্থীদের পক্ষে সম্মতি দিয়েছেন। কিন্তু ডিভিশন বেঞ্চে কমিশন 10 নম্বর মামলা হেরে গেছে, ঠিক আছে। অর্থাৎ কেবিএস এনবিএস টিচার্সরা তারা 10 নম্বর পাবে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট মামলাকারী প্রার্থীদের 6 নভেম্বর 2025 সকাল 11টায় আচার্য সদনে বিধাননগর সেক্টর 2 প্রয়োজনীয় সমস্ত নথি সহ উপস্থিত হতে বলা হয়েছে। যদি যাচাইয়ের পর প্রমাণ হয় যে তারা সাবস্টেন্টিভ পদে চাকরি করছেন, তবে প্রতি বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে সর্বোচ্চ 10 নম্বর পাবেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল। সেখানে কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের যুক্তি ছিল, আবেদনকারীর নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করে 2 মাস পরে কেন আদালতে দ্বারস্থ হলেন। অন্যদিকে আবেদনকারীদের দাবি ছিল যে আবেদনপত্রের অভিজ্ঞতার তথ্য দেওয়ার কোনো নির্দিষ্ট অপশন ছিল না এবং ভুল তথ্যের কারণে আবেদনপত্র বাতিলের ভয় ছিল। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দেয়। এই ঘটনাটির একটি বৃহত্তর প্রভাবও রয়েছে। জানা গিয়েছে প্রায় 2500 প্রার্থীর যারা কেন্দ্রীয় সরকারি স্কুল যেমন নবোদয় বিদ্যালয়, আর্মি স্কুল থেকে এসেছেন, তারাও অভিজ্ঞতা নম্বরের জন্য আবেদন করেছেন। যদি এই বিপুল সংখ্যক প্রার্থী অতিরিক্ত 10 নম্বর পেয়ে যান, তবে চাকরির প্রতিযোগিতা যে আরও কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল নোটিশ। এখানে 6/11/25 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই নোটিশটি প্রকাশিত করেছে কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে, পিটিশনার, ঠিক আছে, রোল নম্বর এখানে দেওয়া রয়েছে। অবশেষে কিন্তু এক্সট্রা 10 নম্বর পেয়ে যাচ্ছে ইন সার্ভিস টিচার্সরা, ঠিক আছে। এখানে আপনাদের নবোদয় বিদ্যালয় এবং আদার্স টিচার্স রয়েছেন, তো পার্ট টাইম টিচার্সরাও কিন্তু অনেক রয়েছেন, ঠিক আছে। তো অনেক ব্যাপার রয়েছে এখানে। তো ডিভিশন বেঞ্চে কিন্তু রায় দিয়ে দিয়েছেন অলরেডি। সাবস্টেন্টিভ পোস্ট কিনা সেই হিসাবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারটা হচ্ছে ফ্রেশারদের মামলা। তো আশা করা যায় 6 তারিখ 7 তারিখ আবারও মামলা শুনানি হবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে 10 নম্বর কেন দেওয়া হচ্ছে, 10 নম্বর যদি দেওয়া হয় একান্তই, তো ইন্টারভিউ যেন পরে দেওয়া হয়, ইন্টারভিউ আগে যেন অনুমতি না দেওয়া হয়। তো এই বিষয়ে মামলা শুনানি হয়তো আগামী 6 তারিখ 7 তারিখ রয়েছে। তো অবশেষে কিন্তু 10 নম্বর পাচ্ছে ইন সার্ভিস টিচার্সরা। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হবে শিগগিরই, ঠিক আছে। তো আরও হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে মামলার পর মামলা, আসলেই সত্যি আমরা নিজেরাই কনফিউজ কোন মামলা কিসের ভিত্তিতে করা হয়েছে। তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, আমরা ধারণাই করতে পারিনি যে কখন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, রায় কখন দেওয়া হয়েছিল। সেটা কনফিউজ হবে, কারণ মামলার পর মামলা, অনেক মামলা করা হয়েছে। তো 100-এর ভিত্তিতে নাম্বার, পার্ট টাইম টিচার্সদের মামলা এবং ফ্রেশারদের মামলা, অনেক মামলা কিন্তু দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ব্যাপারটা হচ্ছে ইন সার্ভিস টিচার্সরা কিন্তু 10 নম্বর পাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু অনেকটাই শিওর। তবে ইন্টারভিউ আগে পাবে নাকি ইন্টারভিউ পরে পাবে, সেটা শুনানি হয়তো আগামী 6 তারিখ 7 তারিখ হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে অনেকে বলছেন মামলার রায়ও হয়ে গেছে যে ইন্টারভিউ পরে নাম্বার পাবে, ঠিক আছে। তো যাই হোক, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ইন্টারভিউ পরে হলে সব থেকে বেটার হয়। আর এদিকে কিন্তু ইন সার্ভিস টিচারের সংখ্যা বেড়েই চলেছে, ঠিক আছে। এখন যদি কন্ট্যাক্ট টিচার্সরাও পায়, কন্ট্যাকচুয়াল যারা চাকরি করছেন তারাও যদি এখন এক্সট্রা 10 নম্বর পায়, তাহলে কিন্তু প্রচুর হারে কম্পিটিশন বাড়বে। এখানে ফ্রেশারদের চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে বর্তমানে, ঠিক আছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা এখন কি করবে সেটাই হচ্ছে ব্যাপার। তো আবারও একটা আন্দোলন করা হবে শিগগিরই, আর কিন্তু বেশি দিন সময় নেই।
হয়তো আর কয়েকদিনের মধ্যে আরও একটা বড়সড় আন্দোলন করা হবে। এখানে 35,000+ শূন্যপদের সংখ্যা রয়েছে। এখানে 1 লক্ষের মতো দাবি জানানো হয়েছে। গত আন্দোলনে 72,000 কাছাকাছি জমা দেওয়া হয়েছে, শূন্যপদ যেন বাড়ানো হয়। তো এই বিষয়ে শিগগিরই হয়তো কমিশন একটা ডিসিশনে পৌঁছাবেন। তো কমিশন কি ডিসিশনে পৌঁছায় শেষমেশ সেটাই এখন দেখার। তো আশা করি যে শিগগিরই আজকালের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। তো 7 তারিখের মধ্যে, শুক্রবারের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কমিশন, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। আশা করি এর আগে ভিডিওতে কিন্তু আপডেট দেওয়া হয়েছে, প্রকাশিত করবে কমিশন শিগগিরই। এদিকে আপনাদের 9-10 কিন্তু রেজাল্ট নভেম্বর 2nd উইকে প্রকাশিত করা হবে। আশা করি আপনারা জানেন ইন্টারভিউ প্রসেস, এর আগে আপনাদের ডিভি হবে, ডাকুমেন্টেশন করা হবে।